গ্র্যাজুয়েশন শেষ করে সরকারি পরীক্ষার জন্য বর্ধমানে এসেছিল রঞ্জিত। সেন্টার শহরের বাইরে এক পুরনো স্কুলে। থাকার জায়গা নেই, হোটেল ভরা। সন্ধ্যা নেমে আসছে। ঠিক তখন রাস্তার ধারে এক বৃদ্ধ জিজ্ঞেস করল, তুমি পরীক্ষার্থী? সমস্যার কথা শুনে বৃদ্ধ বলল, একটা ঘর আছে, তবে নিয়ম মানতে হবে। রাতে লোভনীয় কিছু খাবে না, আর যদি নাম ধরে কেউ ডাকে দরজা খুলবে না। রঞ্জিত মাথা নাড়ল, কিন্তু সে বলেনি বাজার থেকে টাটকা মাছ কিনে এনেছে। রাত 12টার কাছাকাছি। কেরোসিন ল্যাম্প কাঁপছে। পুরনো চৌকির সামনে বসে মাছের ঝোল খাচ্ছে সে। যখনই ভাত মুখে তোলে আর চোখে দেখে চৌকির তলায় যেন কালো কিছু গুটিয়ে আছে। নিচু হয়ে তাকায়, কিছু নেই। আবার খায়, আবার সেই অনুভূতি। তারপর মাছের মাথায় দাঁত বসাতেই চৌকির তলার অন্ধকার থেকে ধীরে ধীরে দেখা যায় দুটো ফোলা সাদা চোখ, গলায় বাঁধা পুরনো গামছার ফাঁসের দাগ, আর লালা ঝরানো লম্বা জিভ মাটিতে লেপ্টে তার থালার দিকে বাড়ছে। মুখে বিকৃত ক্ষুধার হাসি। ঠিক তখন দরজার বাইরে বৃদ্ধের ভাঙা গলা, বাবা, ওকে একটু খেতে দাও, ও আমার নাতি রতন। শেষ রাতে কিছু না খেয়েই চলে গেছিল। ল্যাম্পের আলো কাঁপতে থাকে। চৌকির নিচের চোখ দুটো আরও কাছে সরে আসে। রঞ্জিতের গলা শুকিয়ে যায়।